বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, এখন সকাল বাজে 6:30। আমি এখন যাচ্ছি টিউশনি করাতে। আর এদিকে ভেজা ধান ক্ষেতের মধ্যে কি সুন্দর কুয়াশাগুলো পড়ে আছে, দেখতেও অনেকটা ভালো লাগছিল। তারপর আমার টিউশন করানো হয়ে গেছে, তারপর চলে আসি বাড়ি। এখন বাড়ি এসে দেখো ঘরটা মুছে নিচ্ছি, সেই তো প্রতিদিনের কাজ করতেই হবে। আর টিউশনে যাওয়ার আগে না, আমি এগুলো সব কাজ করে গিয়েছিলাম, যেগুলো বাসি কাজ থাকে। এই ধরো উঠোন ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়া বা বাসন মাজা, এই সমস্ত সব কাজ করে চা খেয়ে নিয়ে তারপরে টিউশন করাতে গেছিলাম। তো এখান থেকে এসে ঘরটা মোছা হয়ে গেছে। আর এসে দেখি কতগুলো জামা কাপড় আছে, সেগুলো ধুতে হবে, ধোয়ার বাকি। মানে 2-1 দিন পরেছিলাম, আর পুজো গেল এর মধ্যে, সেই সময় পরেছিলাম, সময়ই পাইনি বাড়িতে আর ধোয়ার মতো। তো যাই হোক, আজকে এই যে ধুয়ে নিচ্ছি, কারণ কি গরমের দিন পরে এসে যদি না ধোয়া হয়, এগুলো সবগুলোর মধ্যে না কেমন দাগ ধরে যাবে। আর এই দাগ ধরে গেলে কী হবে বলো তো, সেগুলো আর উঠতে চায় না। সেই জন্য আজকে ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার যখন পরবো তখন আবার পরতে পারবো। সেই জন্য যেগুলো একটু ময়লা হয়েছে ওগুলো দিলাম, আর যেগুলো কম হয়েছে সেগুলো দিয়ে নিয়েছি। তো ওইদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে আমি চলে আসছি মাছ ধুতে। তো ভাই মাছ নিয়ে এসে বাজার থেকে, তো মাছটা আমি এখন ধুয়ে নিব, তারপরে আবার ওই কাজগুলো করতে যাব। ততক্ষণ আমার জামা কাপড়টাও ভিজে যাবে। আর এই যে দেখো, মাছ নিয়ে এসে কতগুলো মাছ একটা একটা করে ধুয়ে যাচ্ছি, আর শেষই হচ্ছে না। তো কদিন থেকে এত পরিমাণে গরম পড়েছে, কি আর বলবো। মানে রৌদ্রের তাপ যেন এত পরিমাণ হচ্ছে, মনে হচ্ছে সব কিছু আগুনে মানে জ্বলে যাবে এখনই, এরকম লাগছে। আর বাইরেতে কাজ করছি, তাই আমি কাজ করতে পারছি না। তো বলো তো, ঘরে যখন আমি কাজ করব, তখন আমি কি করে করব? রান্না করতে গেলে না জানি কী অবস্থা হয়ে যাবে। তো যেই এই গরমে রান্না করুক না কেন, তারই মনে হচ্ছে এই অবস্থাই হবে। আর যদি আরও মাটির উনুনে রান্না করা হয় আমাদের মতো, তো কি বলবো, সে তো একদম শেষ আজকে। মানে এমন অবস্থা হয়ে যায় না, মনে হচ্ছে যে যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, এমন অবস্থা হয়ে যায় গরমে। শরীর শেষ, ঘেমে ঠেমে শেষ হয়ে যায়। তো যাই হোক, কী করব, খেতে হলে তো রান্না করতেই হবে। তারপরে এই তো আমার ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো, এখন আমি রোদ্রে দিয়ে নিচ্ছি। তো বাড়িতেই এত পরিমাণে রোদ, আর বাইরে নিয়ে গেলাম না, এখানটাতে শুকিয়ে যাবে। বেশি না, মোটামুটি 2 ঘন্টা সময় রোদ থাকলেই এইগুলো সব আমার শুকিয়ে যাবে। আর তোমরা হয়তো বুঝতেই পারছো, চারিদিকে তাকানোই যাচ্ছে না, কেমন রোদ্রে চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে না। তো আর এদিকে দেখো, আমার ভাই বাড়িতে এসে ভাত খাবে। সকালবেলা ও তো ভাত খায়নি, তো রান্না করে রেখেছিল মা। তো ভাত খায়নি, এখন ওই যে মাছ ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভেজে দিয়ে এখন মাছ ভাজা দিয়ে খাচ্ছে ভাত। মানে সকালবেলা এমনিতেই সিদ্ধ ভাত করেছিলাম, ওগুলো খাবে না, সুধা ভাত ছিল এর জন্য। তো যাই হোক, এই যে আমার এই সমস্ত কিছু ছড়ানো হয়ে গেছে, এরপরে আমি স্নান করে নিব। তারপরেও তো কতগুলো কাজ পড়ে আছে, কি বলবো, কাজ যেন শেষই হচ্ছে না। এত কাজ করছি তবুও না সময়ই পাচ্ছি না যে কোনটার পর কোনটা করব। তো এইভাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে আসলাম আমার দাদু বাড়িতে, সেই ফুলের গাছটাতে, যেইখান থেকে প্রতিদিন আমি ফুল তুলে পুজো করি। তো দেখো, এখানটা তো ফুল ধরেছে, আর গাছের ওপরটায়ও এত রোদ, থাকাই যাচ্ছে না। যাই হোক, আমি চটপট করে ফুল তুলে বাড়িতে চলে এসেছি। তো রান্না বান্না হয়ে গেছে। আর এগুলো দেখো, কড়াইয়ের মধ্যে 1 কড়াই জল দিয়ে নিয়েছি, আর এগুলো হলো অনেক কিছুর পাতা দিয়েছি, গাছন্ত ওষুধ বানাবো বলে। তো বলো তো কী করব, এইভাবে জল দিয়ে গাছের পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি। আর ওই যে মা দিল প্রথমে, এখন মা আর আমি দুজনে মিলে সোনাকে ধরে আছি। ওর পায়ে না কী যেন হয়েছে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে ব্যথা, পাটা একটু ফুলে গেছে, হাঁটতেও পারছে না, খাচ্ছেও না ঠিক মতো কদিন থেকেই। তো আমি তো বুঝতে পারছিলাম না কি হয়েছে। তারপর আমার দাদুকে দেখালাম, তখন দাদু বলে কি, পাটা ব্যথা হয় তো ওই জন্য মনে হচ্ছে ওরকম করে হাঁটছে। তাই জন্য ওই যে এগুলো আমাকে দিতে বললো জাল করে। মানে অনেক গাছন্ত পাতাগুলো থাকে না, যেগুলো হচ্ছে ব্যথা কমে শরীরের, ওগুলো জলের মধ্যে জাল করে তারপরে যে পাটা ধুয়ে দিচ্ছি একটা পাতলা ন্যাকড়া নিয়ে। তারপরে এই যে দেখো, এদিকে আবার দাদুদের কারেন্টটা খারাপ হয়েছে। তো এইখানে যে বাড়ির পাশে আমাদেরই একটা কাকু হয়, কাকুটা কি কারেন্টের কাজ করে, তো ও দেখো খুঁটির উপরে উঠে কারেন্টটা ঠিক করে দিয়ে নামছে। কি রিক্সের মধ্যে এই কাজগুলো না করতে হয় বলো, তারপরে না আমাদের এই কারেন্ট জ্বালানো,
কি বলবো, সব কাজে রিস্ক, তার থেকে বেশি রিস্ক হয়তো এই কারেন্টের কাজে। সবারই একটা মনের ভিতরে ধুকপুকানি থেকেই যায় কাজ করতে গেলে, খুঁটিতে উঠলে। তবু কিছু করার নেই। তারপরে দেখো এইদিকে হয়ে গেল সন্ধ্যা। সন্ধেবেলা আমরা সবাই একটু বাজারে গেলাম। তো বাজারে গিয়ে কি খাবো ভাবছিলাম। তো হঠাৎ করে এত গরমে কি খাবো, আর হাতে সেরকম সময়ও ছিল না যে লেট করব। তারপরে কি করলাম, আমি 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম বাড়িতে। তো আজকে বাড়িতে সবাই মিলে খাবো। ভাই আছে, মা আছে, অর্পিতা আছে, আমি আছি। আর এই বিরিয়ানিগুলো খেয়ে নিব। এর জন্য 1 প্যাকেট আনলে হবে না সবার, কারণ আমরা লোক অনেকগুলো হয়ে গেছি। সেই জন্য কী করলাম, ফুল 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। তো সবাই একটু একটু করে খেয়ে নিব। আর এই যে এখন দেখো আমি থালাতে বেড়ে নিচ্ছি। তো এখানে একজন আছে, তাকে দিব। তো তো সেই জন্য আমি আগে দিয়ে নিচ্ছি, তারপরে আমরা পরে খাবো। ভাই ওদেরও এখনও হয়নি। আর ওই যে মা এদিকে হচ্ছে রান্না করেছে মাংসের তরকারি। তো সেইখান থেকে তরকারি দিচ্ছে দাদাকে। তো যাই হোক, এভাবে আমরা এখন সবাই মিলেমিশে বসে গেছি খাবার খেতে। তো বেড়ে নিচ্ছি, ভাই ওরা আসবে, আমি সবার জন্য থালাতে একটু একটু করে বেড়ে নিই আগে, তারপরে খাবো। তো তোমরা কে কে বিরিয়ানি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।